দর্শক, আমরা আছি প্রজেক্টে। এখানে সব ধরনের ফল শাকসবজি পাওয়া যায় তরতাজা। এইটা হচ্ছে বড়ি গাছ। এই প্রজেক্টটি বিশাল একটি প্রজেক্ট। এখানে এই যে এখানে মাছ চাষ হয়। এখানে সব ধরনের মাছ আছে। এখন যার যার লাগে এখানে সাথে সাথে মাছ ধরে বিক্রি করা হয়। এই হচ্ছে কলা। দেশে নানান পদ্ধতিতে নানান কিছু পাকানো হয়। এই প্রজেক্টে এই যে পানিতে রেখে কলা পাকানো হয়। এই যে আপনাকে সরাসরি আমি দেখাচ্ছি। এই যে কলার ভিতরে ডাল দিয়ে রাখা হয়েছে। আজকে রাখা হয়েছে, কালকে কলা পেকে যাবে। এই হচ্ছে বড়ি গাছ, এই হচ্ছে কচু গাছ, এই হচ্ছে পেঁপে গাছ। এটা পেঁপে গাছ। এখানে এটা হচ্ছে পেয়ারা গাছ। এখানে সবচেয়ে বেশি যেটা চাষ হয় এটা হচ্ছে এই প্রজেক্টে পেয়ারা গাছ। এখানে এই হাঁস, এখানে এই যে গরু ছাগল সবই এই প্রজেক্টে পালন করা হয়। এটা হচ্ছে পেয়ারা গাছ। এই যে ছোট ছোট পেয়ারা, এটা হচ্ছে 12 মাসে পেয়ারা ধরে। এই যে পেয়ারা, যদি কেউ তরতাজা এবং সুস্বাদু পেয়ারা খেতে চান, এবং এই প্রজেক্টে ভিতরে ঢুকলে আসলে অনেক কিছু দেখার আছে। এই যে পেয়ারা এটাকে বলে 12 মাসি পেয়ারা। এভেলেবেল গাছে 12 মাসের পেয়ারা ধরছে। আসলে এই প্রজেক্টে ঢুকলে এত ভালো লাগে। আসলে কোনটা রাখা যে কোনটা দেখবো, এক অন্যরকম এক অনুভূতি। এই যে এখানে সব ধরনের শাকসবজি পাওয়া যায়। এই যে কলা গাছ, এখানে সব ধরনের শাকসবজি, মরিচ, শাক, টমেটো সব কিছু পাওয়া যায়। এই হচ্ছে কলা। এই যে কলা, প্রচুর পরিমাণ কলা গাছ আছে এবং কলা চাষ হয়। এবং এখানে গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই পালন করা হয়। এটি এখানেই থাকে, রাত্র এভাবেই থাকে। আসলে এখানে চুরির কোনো ভয় নাই, চুরি টুরি হয় না। এই যে 2টা বাছুর, একটা গাভীরই 2টা বাছুর হয়েছে। এই যে এখানে ছাগলের পালন হয়। এই যে ছাগল, এই যে কলা, এই যে 3টা গাছে গেলে এক একটা কলা বিক্রি করা হয় ছড়া 700-800 টাকা। তার এরকম 250 থেকে 300 কলা গাছ আছে। এই প্রজেক্টে আসলে তার ব্যয় হয়েছে গিয়ে প্রায় 7 থেকে 8 লাখ টাকা। দীর্ঘদিনই আসলে এই প্রজেক্ট থেকে লস হয়েছে। এখন বর্তমানে একটু লাভের অংশ তিনি দেখতেছেন। কারণ প্রথম একটা কিছু শুরু করলে অবশ্যই কিছু ইনভেস্টমেন্ট আগে করতে হয়। তার ইনভেস্টমেন্ট করার পরে এখন তিনি সুফল পাচ্ছেন। এই যে কারেন্ট, এই পুষ্করিণী থেকে কারেন্টের মাধ্যমে পুষ্করিণীতে পানি নেয়, আরেক পুষ্করিণীতে ফালায়। ওইখান থেকে আবার পাশের এক বাড়িতে ইট ভিজাচ্ছে। এই যে ছোট একটি কলা গাছ, অবিশ্বাস্য এক ব্যাপার। এত ছোট কলা গাছে কলা ধরে যা। এই যে সর্বি কলা, কতটুক একটা গাছ, কত বড় একটা কলা। এই কলাটা ছড়াটা কমপক্ষে 250 থেকে 300 টাকা বেচতে পারবেন। এই যে মাছ, এই পুষ্করিণীতে মাছ, সব ধরনের মাছ চাষ হয়। এই যে পেয়ারা গাছ,
এই প্রজেক্টে খরচ প্রায় 7 থেকে 8 লাখ টাকা। এখন আস্তে আস্তে লাভ হইতেছে। এক একটা কলা ছড়া বিক্রি করেন তিনি 500 থেকে 700 টাকা এবং 800 টাকাও বিক্রি করেন। এবং এত পরিমাণ লেবু গাছ আছে, আমরা অবশ্যই আস্তে আস্তে আপনাদেরকে সব দেখাবো। এই বিশাল, এটা হচ্ছে গিয়া পেয়ারার বাগান। বিশাল একটি অংশ জুড়ে পেয়ারা গাছ আছে। এই যে পেয়ারা, এটা হচ্ছে 12 মাসি পেয়ারা, এ প্রচুর দাম, সুস্বাদু পেয়ারা, 12 মাসি ধরে। আর প্রচুর পরিমাণ কলা গাছ আছে। ওইটা হচ্ছে লেবুর বাগান। আমরা লেবু বাগানও যাব। আসলে এক একটা সাইড এক একটা ভাগ করে তিনি এই প্রজেক্টটা তৈরি করছেন। এবং এই ঘাসও বিক্রি হয়। এই ঘাসও প্রতি করাতে 300-400 টাকা বিক্রি হয়। এই সে পেয়ারার বাগান। এই প্রজেক্টে গরুও আছে। এখানে সব কিছুই পাওয়া যায়। আমরা এখন যাব লেবুর বাগানে, তারপরে যাব বড়ি বাগানে, তারপরে যাব মরিচ চাষে, তারপরে যাব টমেটোতে। আমরা সব কিছু আপনাদেরকে দেখাবো। কোন দিয়ে যাবো আমরা? এই যে আমরা ঢুকবো এখন। এই সে বড়ির বাগান, প্রচুর পরিমাণ বড়ই। এখানকার বড়ই এত সুস্বাদু, আর এক একটা বড়ই অনেক বড় হয়। এখানে এইটা হচ্ছে গিয়া বড়ির বাগান, পাশে দিয়ে আছে কলার বাগান। এই হচ্ছে লেবু বাগান, হিউজ পরিমাণ লেবু। এবং 4টা লেবু 60 টাকা বিক্রি হয়। যা বলছিলাম কি, এক সময় এই বাগানে তারও প্রচুর লস হইতো। আস্তে আস্তে এখন তিনি একটু স্বাবলম্বী হয়ে উঠতেছেন। এই যে দেখেন, প্রচণ্ড লেবু। আসলে এই প্রজেক্টটা এত বড়, এই প্রজেক্টটা কমপক্ষে আধা ঘন্টা ঘুরলেও সব দেখানো যাবে না। যাব এই যে দেখেন মাছ, কি পরিমাণ মাছ, প্রচুর মাছ, একবারে তরতাজা মাছ। যদি কেউ তরতাজা শাক সবজি ফল খাইতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই যে লেবু, হাজার হাজার লেবু ধরে রাখছে, হাজার হাজার লেবু। এই রোজার সময় একটা লেবু 4 টাকা বিক্রি করছেন। ডেলি 7-8 হাজার টাকা, এবং কোনো দিন 20-25 হাজার টাকা তিনি বিক্রি করছেন। এই যে দেন লেবু, এরকম কোনো গাছ নাই যে লেবু না আছে। হিউজ পরিমাণ লেবু ধরে আছে। ডাক্তার দৌড়বো। লেবুর বাগান, প্রচুর লেবুর বাগান। এই আমাদের লেবুর বাগান শেষ। এই হচ্ছে মরিচ, এই হচ্ছে লেবুর বাগানের অংশ শেষ। এখন আমরা আছি এই কাঁচামরিচ। কাঁচামরিচটা আসলে খুবই কম ধরছে। এটাতে আসলে তিনি যে লাভ করতে পারবেন তা মনে হচ্ছে না। এক একটা গাছে খুবই কম কাঁচামরিচ দেখা যাচ্ছে। তবে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ঘাস। এই বৃষ্টি হচ্ছে না, এই খরার কারণে তার মরিচ খেতে দিয়ে কিছু লস হবে মনে হচ্ছে। আশা করি অবশ্যই আলহামদুলিল্লাহ তিনি যে কোনো কিছুতে পোষাতে পারবেন। এই প্রজেক্টটা করতে তার অনেক কষ্ট হয়েছে, এবং 7 থেকে 8 লাখ টাকা খরচ হয়েছে এই প্রজেক্টে তার। এই হচ্ছে টমেটো,
এই সে প্রজেক্টের মালিক। তিনি আসলে রাত দিন 24 ঘন্টা এনে কষ্ট করেন। আসলে আমরা দোয়া করি যাতে তিনি স্বাবলম্বী হইতে পারেন এই প্রজেক্টটা দিয়া। তিনি এই যে ছাগলও ফেলেন, আবার তিনি সব কিছুই চাষ করেন। আসলে যেটা দিয়ে স্বাবলম্বী আল্লাহ তাআলাই উড়ান, কারে কি দিবেন একমাত্র আল্লাহ বলতে পারেন। এই যে তিনি ছাগল পালন করেন। এই যে বেগুন গাছ আছে, এই যে বেগুনও আছে, লাউ গাছ আছে, এই যে সিম গাছ আছে। এই যে বেগুনের অংশ, এখানে তিনি বেগুন চাষ করেন। বেগুনও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। এই যে গাছে বেগুন আছে মোটামুটি ভালো। এই যে আমাদের এই বড় ভাই আসলে এই প্রজেক্টটা পরিচালনা করেন। তিনি রাত দিন অসংখ্য পরিশ্রম করেন। আসলে তার কষ্টের কথা আসলে না বললেই নয়। তিনি প্রচুর পরিশ্রম করেন এই প্রজেক্টের জন্য। তার ভাই, তারা দুই ভাই। আগে এক ভাইকে দেখাইছি, এই হচ্ছে আরেক ভাই। এদিকে তাকান একটু। এই যে এই ভাই প্রচুর কষ্ট করেন এই প্রজেক্টের জন্য। আসলে আমরা দোয়া করি তেনারা যেন অবশ্যই স্বাবলম্বী হইতে পারেন, এই প্রজেক্টটা দিয়ে ভালো কিছু করতে পারেন। আসলে এই প্রজেক্টটা যদি আমরা ঘুরি, আধা ঘন্টা আমরা ঘুরে আপনাদেরকে দেখাই দেব, শেষ করবো না। এত বড় প্রজেক্ট। এই প্রজেক্ট এই সে টমেটো বাগান, প্রচুর পরিমাণ টমেটো আছে। আলহামদুলিল্লাহ টমেটো দিয়ে তিনি অনেক লাভ করছেন। এই যে সাইডে দেখতে পারতেছেন, এটা হচ্ছে লেবুর বাগান। এই হচ্ছে টমেটো, এই হচ্ছে বড়ই গাছ। হিউজ পরিমাণ টমেটো ধরছে তার এখানে। আসলে সব কিছুই তরতাজা শাকসবজি। এই হচ্ছে ভেন্ডি গাছ, এটা হচ্ছে ভেন্ডি বাগান। ভেন্ডির প্রচুর ভেন্ডি ধরছে, হিউজ পরিমাণ। আপনি এখান থেকে যাই কিনবেন না কেন একদম তরতাজা ইনটেক পাবেন। তার এখানে 25 থেকে 30টা ছাগল আছে এবং 20টা ছাগলে 2টা 3টা করে বাচ্চা দিয়েছেন। আশা করি ইনশাল্লাহ তিনি অনেক লাভবান হবেন। এই যে একটা ছাগলে 2টা বাচ্চা দিছে, এই ছাগলটা 2টা বাচ্চা দিছে। এই যে তিনি মুরগিও পালন করেন প্রজেক্টে। তিনি আসলে সব কিছুই পালন করতেছেন যাতে যেটা তিনি স্বাবলম্বী হইতে পারেন। এই যে ছাগল আছে এখানে। আমরা আসলে পুরো প্রজেক্টটা যদি আপনাদেরকে দেখাইতে যাই, আসলে আমাদের আধা ঘন্টাও দেখানো সম্ভব না। তিনি সব কিছু আসলে পালন করেন এখানে। এই সে আম গাছ, বিলাতি আম, যাকে ধরে ছোটো থাকতেই ছোটো গাছে অনেক বড় বড় আম ধরে। এই সে সিম গাছ। এখানে সব ধরনের শাকসবজি পাওয়া যায় এবং তিনি যে কচু চাষ করেন। এখানে এই কচু চাষ, লতি বিক্রি করেন এবং এই কচু বিক্রি করেন। এটা হচ্ছে তিনি রাত্রে এখানে থাকে আসলে সব কিছু তিনি পরিচালনা করেন। এখানে তার জোড়া 2টা পুষ্কুনি। এই হচ্ছে গিয়া মুরগি। আমরা এখন তার ঘরটা দেখাবো, তিনি যেখানে দিন শেষে রাত্রে বিশ্রাম নেন এবং গরু ছাগল বাঁধেন। এই যে গরু, এই যে তার 10 থেকে 15টা গরু আছে। একটা গরুতে 2টা বাচ্চা দিছে। তিনি এখানেই রাত্রে বসবাস করেন। এখানে তিনি ছাগল বাঁধেন আর
এখানে তিনি যেই মুরগিগুলো ডিম পারে ওগুলোতে রাখেন, আর বাকি সব বাইরেই থাকে। আপনাদেরকে ইনশাল্লাহ সব কিছুই দেখানোর চেষ্টা করছি, এবং আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই সে ডাটা গাছ, তিনি ডাটাও চাষ করেন। এই সে ঝিঙ্গা গাছ, ওই যে সুন্দর সুন্দর ঝিঙ্গা অবশ্য গাছে আছে, আপনারা দেখতে পারতেছেন। এই সে বটবুড়ি গাছ, অনেক সুন্দর এই মুরগি তিনি চাষ পালন করেন, এবং তারা দিন রাত অপরিমাণ পরিশ্রম করেন। এবং এখানে তাদের পেয়ারা হইলে এই পেয়ারা ডিম এসে চুরি করে খাইয়া ফেলায়। কিছু কিছু লোক আছে আসলে তাদের জন্য তারা অনেক কিছু চেষ্টা করে আসলে করতে পারেন না। মানুষের তো আসলে সবসময় ফরি দিয়ে রাখা যায় না। কিছু লোক আছে তাদেরকে ফরি দেয়, তারা কখন চলে যায়, সিরিয়া নিয়ে খায়া ফেলায়। আসলে কি বলবো, কিছু বলার থাকে না। এই যে 12 মাসে পেয়ারা, এই যে এটার ভিতরে কাগজ দিয়ে বাইন্ধে রাখছেন। এর আগে পেয়ারাতে তিনি অনেক লস খাইছেন, আসলে বুঝতে পারেন নাই। পেয়ারাতে প্রচুর পরিমাণ পোকা ধরছে, তবে এবার শুরুর থেকেই যেটা বাইর হচ্ছে সাথে সাথে কাগজ দিয়ে দিচ্ছেন, তাইলে পেয়ারাগুলো অবশ্যই ভালো থাকতেছে। প্রচুর পেয়ারা গাছ, প্রচুর। আসলে এটার ভিতরে ঢুকলে মন জুড়িয়ে যায়, এত সুন্দর একটা প্রজেক্ট করছেন। এই কচু চাষ করেন, এই কচুর লতিও বেছেন তিনি, আবার এই কচুও বেছেন, গোড়াও খায় ডোগাও খায়। এই সে কলা গাছ, এই তিনি কলাই নাইকেলও চাষ করেন। এই যে নাইকেল, আবার এই যে কাঁঠাল আছে। আরে কার এটা দেখতে নেই। আসলে এত বড় প্রজেক্ট দেখালে আসলে শেষ নেই দেখানোর মতন। যত দেখাতে চাই আসলে মন খুবই জুড়ে যায়। অনেক সুন্দর একটি প্রজেক্ট। আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা ছাড়লে সবার আগে পান। এই যে তিনি এখানে হাঁসও চাষ করেন, এই যে হাঁস পালেন। এই আমরা এই প্রজেক্টের নানা দিক অন্য একদিন বাকি কিছু তুলে ধরবো। আজকে এই পর্যন্তই। আশা করি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন। খোদা হাফেজ।